হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ড্রাগন বলের দ্বিতীয় এপিসোড। তো বন্ধুরা, তোমরা আমাদেরকে প্রথম এপিসোডে ভালোই সাপোর্ট করেছো। তোমাদেরকে 5টা লাইক করে দিতে বলেছিলাম, কিন্তু তোমরা সেই জায়গায় 10টা লাইক করে দিয়েছো। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি ড্রাগন বলের এপিসোড 2। তো বন্ধুরা, চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। কালকে আমরা দেখছিলাম বুলমা আকাশ থেকে পড়ে যাচ্ছিল, তারপরে গোকু তাকে বাঁচিয়ে ফেলে। তারপর থেকে আজকের কাহিনী শুরু হয়ে যায়। তো কাহিনী শুরুতে আমরা দেখতে পাই গোকু আর বুলমা কোথাও একটা যাচ্ছিল। তখনই আমরা দেখতে পাই সেখানে রাত হয়ে যায়। তখনই আমরা বলতে শুনি বুলমা বলতে থাকে যে এখন রাত হয়ে গেছে, এখন আর আমাদের চলার দরকার নেই, এখানে ভালো একটা জায়গা দেখে আমরা এখানে ক্যাম্প করতে পারবো। তখন গোকু বলতে থাকে যে এখানে আমরা ঘর কোথায় পাবো। তারপরে বুলমা বলতে থাকে যে তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে ডাইনো ক্যাপসুল আছে। তখন দেখতে পাই বুলমা গোকুকে বলতে থাকে যে তুমি আবার সেটা বলো না যে তোমার ডাইনো ক্যাপসুলের ভিতরে আস্ত একটা ঘর আছে। তখন বুলমা বলতে থাকে যে তুমি কোনো চিন্তা করো না, এর থেকেও ভালো জিনিস আছে। তখন গোকু বলতে থাকে যে আমার এই জাদুই ক্যাপসুলগুলো একদমই পছন্দ না, কারণ এই জাদুই ক্যাপসুল দিয়ে যে কোনো মানুষের যে কোনো ক্ষতি করা যেতে পারে। তখন আমরা দেখতে পাই বুলমার হাতে থাকা ডাইনো ক্যাপসুলটাকে দূরে পাক্কা মারে আর সেখান থেকে সুন্দর একটা ঘর তৈরি হয়ে যায়। তখন আমরা দেখতে পাই গোকু এই জিনিসটা দেখার পরে পুরোই অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন আমরা দেখতে পাই গোকু বলতে থাকে যে তুমি এই মনস্টারটার থেকে দূরে থাকো বুলমা, এই মনস্টারটার হাত থেকে আমি তোমাকে বাঁচাবো। তখন আসলে বুলমা বলতে থাকে যে বুদ্ধু, তুমি কি কিছুই বোঝো না, এটা আসলে একটা ঘর। তখন গোকু বলতে থাকে যে বাইরে কতটা অন্ধকার আর ভিতরে এতটা হলো কিভাবে। তখন বুলমা বলতে থাকে যে তুমি কি আদি জমানার মানুষ, তুমি কি ইলেকট্রিসিটি কখনো দেখো নাই। তখন দেখতে পাই গোকু বলতে থাকে ওয়াও, এই জায়গাটা তো খুবই সুন্দর। কিন্তু তখনই তার সাইডে বুলমা টিভি ছেড়ে দেয়। এটা দেখে গোকু তো আবারও ভয় পেয়ে যায়, কারণ গোকু এর আগে কোনো সময় টিভি দেখে নাই, তো এই জন্য ভয় পেয়ে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই টিভির চ্যানেল চেঞ্জ হয়ে যায় আর সেখানে একটা লাভ স্টোরি কাহিনী চলে আসে। তখন আমরা বুলমাকে দেখতে পাই যে এই কাহিনীগুলো দেখার পরে খুবই মজা পাচ্ছিল। তারপরে আমরা দেখতে পাই টিভির ভিতরে ওই লোকটি ওই মেয়েটাকে কিস করতে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই গোকু চ্যানেলটাকে চেঞ্জ করে দেয়। তারপর আমরা দেখতে পাই বুলমা এই জিনিসটা দেখার পরে খুবই ভয় পেয়ে যায় আর এই জিনিসটা দেখার পরে গোকু তো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে থাকে। তখন আমরা দেখতে পারি গোকু গোসল করতে যায় আর গোকু গোসল করতে যাওয়ার সময় দেখতে পাই তার পিছনে একটা লেজ আছে। এটা দেখার পরে বুলমা তো পুরোই অবাক হয়ে যায় আর বুলমা বলতে থাকে যে তোমার পিছনে এটা কি, কারণ সাধারণ মানুষের তো কোনো লেজ থাকার কথা না, এটা তো একমাত্র বান্দরের মতো মানুষেরই থাকতে পারে। তারপর আমরা দেখতে পাই গোকুর গোসল করা শেষ হয়ে যায়, তারপরে বুলমা গোসল করতে থাকে। তখন বুলমা গোকুকে বলতে থাকে যে তোমার গোসল করা হয়ে গেছে, এখন তুমি এখান থেকে চলে যাও, এখন এখানে আমি গোসল করব। তখন গোকু বলতে থাকে যে কেন, আমি এখানে দাঁড়িয়ে থাকলে কি সমস্যা। তখন বুলমা বলতে থাকে যে তুমি কি কিছুই বোঝো না, আমি একটা মেয়ে মানুষ। তারপরে দেখতে পাই বুলমা খুবই রেগে যায় আর তার উপর অনেক কিছু ছুরি মারতে থাকে। তারপরে এখান থেকে কাহিনী চেঞ্জ হয়ে যায় আর আমরা দেখতে পাই সম্রাট পিলারের এখানে। তখন আমরা দেখতে পাই সম্রাট পিলার এখানে খাবার খাচ্ছে আর তার সাইডে একটা কুকুরের মতো তার একটা শক্তিশালী সেনা ছিল। সে বলতে থাকে যে স্যার 2 দিন ধরে কিছু খাই নাই, আমাকে কিছু খাবার দিন। তখন আমরা বলতে শুনি সম্রাট পিলারকে, সে বলতে থাকে যতক্ষণে তোমরা আমার ড্রাগন বল না এনে দিবে ততক্ষণে আমি তোমাদেরকে খাবার দিতে পারবো না। তখন ওখানে বসে কুকুরটি বলতে থাকে বস আমাকে ক্ষমা করে দিই। কিন্তু তখনই সম্রাট পিলার বলতে থাকে যে তুমি এখনো ছোট, তুমি এখনো কিছু বোঝো না, আমাদেরকে অনেক বড় একটা কিছু করতে হবে আর আমাকে হতে হবে এই পৃথিবীর সবচেয়ে বড় রাজা। এটা বলছিল তখনই আমরা দেখতে পাই সম্রাট পিলারের পিছন থেকে পাত বেরিয়ে যায়। এই জিনিসটা দেখার পরে তো সম্রাট পিলার নিজে নিজেই অনেক বেশি শরম পেয়ে যায়। তখন আমরা বলতে শুনি সম্রাট পিলারকে, সম্রাট পিলার বলছিল কুকুরটাকে যে তুমি কি এই আওয়াজটা বের করেছো। তখন আমরা দেখতে পারি কুকুরটা সে ভয় ভয় বলছিল যে না স্যার আমি এই কাজটা করি নাই। তখনই আমরা বলতে শুনি সম্রাট পিলারকে, সে বলতে থাকে যে এখনই বোঝা যাবে যে কে পাটটা মেরেছিল। তারপরে সে দৌড়ে যাওয়ার পরে একটা বাটনের উপরে ক্লিক করে দেয় আর চারদিক দিয়ে 4টা হাতে সে কুকুরটাকে ধরে ফেলে। তখন কুকুরটা বলতে থাকে যে প্লিজ বস আমি কিছু করি না, আমাকে মাফ করে দিন। তখন আমরা দেখতে পাই সম্রাট পিলার বলতে থাকে যে এত ভয়ঙ্কর একটা পাত কি আমি মারতে পারি, তোমার কি মনে হয়। তখন আমরা দেখতে পারি সম্রাট পিলারকে যে হাতে একটা চেইনস নিয়ে ওই কুকুরটাকে কাটতে যাচ্ছিল। তখন কুকুরটা বাধ্য হয়ে বলতে থাকে যে বস আমি কিছু করি না, হ্যাঁ হ্যাঁ আমি করছি, আসলে আমি পাটটা মেরেছিলাম। তখন আমরা দেখতে পাই সম্রাট পিলার বলতে থাকে যে হ্যাঁ হ্যাঁ তুমি এটাই ঠিক বলেছো, এখন আমি তোমাকে যেতে দেবো কারণ তুমি সত্যি কথা বলেছো। তখনই আমরা দেখতে পাই সেখানে এজেন্ট মাই চলে আসে সম্রাট পিলারের জন্য কিছু খবর নিয়ে। তখন সম্রাট পিলার বলতে থাকে যে কি তুমি কি ড্রাগন বলটাকে পেয়েছো। তখন মেয়েটা বলতে থাকে যে না হুজুর আমি ড্রাগন বলটা খুঁজে পাই না, কিন্তু এর থেকে ভালো একটা খবর আছে। তখন সম্রাট পিলার বলতে থাকে যে তোমার কথাগুলো কি ড্রাগন বল সম্পর্কে। তারপরে এজেন্ট মাই বলতে থাকে যে হ্যাঁ হুজুর। তখন মেয়েটা বলতে থাকে যে বড় একটা পাহাড়ের উপরে আমাদের একটা জাসুস আছে, সেই জাসুসটা বড় একটা লাইটের আলো দেখতে পারছে। তখন সম্রাট পিলার বলতে থাকে যে এটা কি ড্রাগন বলের আলো ছিল নাকি। তখন মেয়েটা বলতে থাকে যে সেটা তো জানি না, সেটা হলে হতে পারে, কিন্তু সেটা মাত্র একবার দেখার পরে সেটা গায়েব হয়ে গেছে, সেটা দেখা যায় নাই পরে। তখন সম্রাট পিলার বলতে থাকে যে তুমি তোমার সাথে এই কুকুরটাকে নিয়ে যাও। কিন্তু তখনই কুকুরটা বলে ওঠে যে স্যার আজকে আমার ডগ ট্রেনিং আছে, আজকে আমি যেতে পারবো না। তখন সম্রাট পিলার বলতে থাকে যে যত ট্রেনিং মেনিং আছে সবকিছু পরে করবা, আগে আমার মিশন করো, তাড়াতাড়ি যাও আর আমার জন্য ড্রাগন বল নিয়ে আসো। তখন দেখতে পাই তারা দুজনে বলে জি স্যার। তারপরে ওখান থেকে কাহিনী চেঞ্জ হয়ে যায়। তারপরে আমরা দেখতে পাই বুলমার ক্যাপসুলের ভিতরে গোকু আর বুলমা এখানে বসে বসে খাবার খাচ্ছিল। তারপরে আমরা দেখতে পাই এখানে গোকুর খাওয়া শেষ হয়ে যায়। তখনই বুলমা বলতে থাকে যে তুমি কোথায় যাচ্ছ। তখন গোকু বলতে থাকে যে আমি এমন কিছু খেতে যাচ্ছি যেগুলো খেলে আমার পেটটা ভরে যাবে আর আমি তোমার জন্য নিয়ে আসবো। তখন বুলমা বলতে থাকে যে তুমি তোমার নিজের খেয়াল রাখো আর নাইলে কিন্তু তুমি কিন্তু অন্য মানুষ
মানুষের খাবার হয়ে যাবে। তারপরে আমরা গোকুকে দেখতে পাই যে বড় একটা কাঁচালা ধরার পরে বলতে থাকে যে এটা দিয়ে তো আমার একারই হবে না, এটা বুলমা খাবে কি করে, আমাকে এর থেকে বড় একটা কিছু ধরতে হবে যাতে আমরা দুইজনে খেতে পারি। তখন আমরা দেখতে পাই গোকুর মাথার উপর দিয়ে বড় একটা প্লেন উড়ে যায়, আর গোকু এই জিনিসটা দেখার পরে বলতে থাকে ওয়াও কত বড় একটা পাখি, এটাকে ধরে খেতে হবে। তখনই আমরা দেখতে পাই বড় প্লেনটির ভিতরে আর কেউ ছিল না, এখানে ছিল সম্রাট পিলারের লোকজন। তখন কুকুরটা বলতে থাকে যে মাই এখানে আমার খুবই ভয় করছে, এখান থেকে চলো আমরা চলে যাই। তখন আমরা মেয়েটাকে বলতে শুনি, মেয়েটা বলতে থাকে যে এখান থেকে আমরা যেতে পারবো না, এটা সম্রাট পিলারের অর্ডার। তখন আমরা মেয়েটাকে বলতে শুনি, মেয়েটা বলতে থাকে যে আমরা এত দূর যখন এসেছি তখন তো এখান থেকে দেখেই যাবো এখানে কি আছে। সেটা বলতে বলতে মেয়েটা প্লেনটাকে ওখানে ল্যান্ড করাতে থাকে, আর তারা দুইজনে ওখান থেকে সামনের দিকে এগাতে থাকে। তারপরে কিছু দূর যাওয়ার পরে তারা দেখতে পায় এখানে শুধু কঙ্কাল আর কঙ্কাল, এখানে কিছু একটা হয়েছিল। এখানে বসে তারা দুইজন তো খুবই ভয় পেয়ে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই দূরে একটা কিছু জ্বলে ওঠে, আর এটা দেখার পরে তারা দুইজন অবাক হয়ে যায়। তখন আমরা দেখতে পারি কুকুরটা বলতে থাকে যে ওটা আবার কি। তখন মেয়েটা বলতে থাকে যে এটা ড্রাগন বল হলে হতে পারে, চলো সামনের দিকে এগিয়ে দেখা যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই সেখানে গোকু চলে আসে, আর গোকু চলে আসার পরে বলতে থাকে যে তোমাদের আগে এই পাখিটাকে আমি দেখেছি, এই পাখিটাকে তো আমি শিকার করব। তখন কুকুরটা বলতে থাকে যে এই ছেলেটি কি উল্টো পাল্টা কথা বলছে। তখন মেয়েটা বলতে থাকে যে বাচ্চা তুমি এখান থেকে চলে যাও, যাও তোমার আম্মু তোমাকে ডাকছে। তখনই আমরা দেখতে পাই তাদের পিছনে কিছু একটা জল জল করছে। তখনই তারা সবাই পিছনে তাকিয়ে দেখে যে তাদের পিছনে অনেকগুলো নেকড়ে পড়ে গেছে। তখন কুকুরটা বলতে থাকে যে আমরা যে আলোগুলো দেখেছি ওগুলো আসলে ড্রাগন বলের আলো ছিল না, ওগুলো ছিল এই নেকড়ে গুলোর চোখের আলো। তখন মেয়েটা বলতে থাকে যে আমরা তো এখানে ফেসে গেলাম, এখন আমরা কি করব। তখন দেখতে পাই গোকু তো পুরাই খুশি হয়ে যায় যে এতগুলো খাবার, এখন তো আমাদের সবার পেট ভরে যাবে। তখন আমরা দেখতে পাই এজেন্ট মাই আর ওই কুকুরটা ওখান থেকে চলে যায়। এইদিকে গোকুকে দেখতে পাই যে ওই কুকুরগুলোর সাথে একাই ফাইট করছিল। তখন আমরা দেখতে পাই এজেন্ট মাই আর ওই কুকুরটা তাড়াতাড়ি করে প্লেনের কাছে চলে যায়, আর এদিকে আমরা গোকুকে দেখতে পাই যে খুবই মজার সাথে কুকুরদের সাথে ফাইট করছিল। তখন মেয়েটা বলতে থাকে যে একটুর জন্য বেঁচে গেলাম, আর একটু হলেই কুকুরদের পেটে চলে যেতাম। এইদিকে আমরা গোকুকে দেখতে পাই যে বলছিল যে আমার এত বড় পাখিটাকে চুরি করে নিয়ে গেল। তখন আমরা দেখতে পাই ওখানে থাকা সকল নেকড়েরা গোকুর উপরে আক্রমণ করে দেয়। তারপরে আমরা গোকুকে দেখতে পাই যে তার লাঠিটাকে হাতে নিয়ে বলতে থাকে যে লাঠি হয়ে যা বড়। তারপরে আমরা দেখতে পাই তার লাঠিটা এতটাই বড় হয়ে যায় যে একদম সে একটা জাম্প মেরে প্লেনটাকে একটা লাথি মেরে দেয়। ভিতরে বসে এরা দুইজনে তো পুরাই ভয় পেয়ে যায় যে এটা কি হচ্ছে তাদের সাথে। তারপর আমরা দেখতে পাই তাদের প্লেনটা দূরে কোথাও একটা গিয়ে ক্রাশ করে। তখন আমরা দেখতে পাই গোকু প্লেনটার কাছে চলে আসে, আর প্লেনটার কাছে চলে আসার পরে লাঠি দিয়ে প্লেনটাকে বাড়ি দিতে থাকে, আর বলতে থাকে যে কিরে পাখিটা এত শক্ত কেন, এটাকে আমি খাবো কিভাবে, পাখি তো খুবই নরম হয়। এদিকে আমরা এজেন্ট মাইকে আর ওই কুকুরটাকে দেখতে পারি যারা প্লেন ক্রাশ হওয়ার পরে গাছের উপরে ঝুলে আছে। তারপরে ওখান থেকে কাহিনী চেঞ্জ হয়ে যায়। তারপরে দেখি গোকু বাসায় চলে এসেছে আর বুলমাকে বাইরে থেকে ডাকতে থাকে। তখন গোকু বলতে থাকে দেখো বুলমা আমি তোমার জন্য কত সুন্দর খাবার নিয়ে এসেছি। তখন আমরা দেখতে পারি বুলমা এই জিনিসটা দেখার পরে খুবই ভয় পেয়ে যায় আর বাইরে থেকে দরজাটাকে আটকিয়ে দেয়, কিন্তু গোকু তো কিছুই বুঝতে পারে না যে কি হলো। তখন আমরা দেখতে পাই গোকু এই জিনিসগুলোকে বাইরে বসে রান্না করছিল আর বুলমাকে বলতে থাকে যে বুলমা তুমি কি খাবা না। তখন বুলমা ঘরের ভিতর থেকে বলতে থাকে যে এগুলো খাইলে আমি মরে যাবো, এগুলো আমি খাইতে পারবো না। তখন আমরা গোকুকে দেখতে পাই যে খুবই মজার সাথে এগুলোকে খেয়ে ফেলে। তখন আমরা দেখতে পারি গোকু ঘরের ভিতরে চলে এসেছে আর বলতে থাকে ওয়াও বুলমা তোমার বিছনাটা তো খুবই সুন্দর, এখানে আমরা আজকে ঘুমাবো। তখন বুলমা বলতে থাকে যে আমরা একসাথে শুতে পারবো না, তুমি নিচে শোবো আমি উপরে শুবো। তখন গোকু বলতে থাকে বুলমাকে যে তোমার কাছে লেজ নাই দেখে কি তুমি আমার সাথে রাগ করছো। তখন আমরা দেখতে পাই বুলমা খুবই রাগ হয়ে যায় আর বুলমা বলতে থাকে যে এরকম এটা কিছুই না। তখন আমরা দেখতে পাই গোকু শুয়ে আছে আর বুলমা গোকুকে বলতে থাকে যে তুমি তোমার গ্র্যান্ডফার সাথে কেন থাকো, তুমি তোমার আব্বু আম্মুর সাথে থাকো না কেন। তখন গোকু বলতে থাকে যে আমার আব্বু আম্মুর খবর আমি জানি না, আমার কিছুই মনে নাই। তখন গোকু বলতে থাকে যে আমি যেই সময় ছোট ছিলাম তখন আমার গ্র্যান্ডফা আমাকে একটা জায়গায় পরে পেয়েছিল, তখন উনি আমাকে পেয়েছিল আর ওখান থেকে আমাকে ঘরে নিয়ে এসেছিল। তখন আমরা দেখতে পাই বুলমা গোকুকে বলতে থাকে যে গোকু তোমার লেজটাকে কেটে ফেলা উচিত, কিন্তু তখনই আমরা দেখতে পাই গোকু অলরেডি ঘুমিয়ে পড়েছে। তখন আমরা বুলমাকে দেখতে পাই বুলমা বলতে থাকে যে এই ছেলেটাকে নিয়ে আর পারি না, এই ছেলেটা কিভাবে জানি ঘুমিয়ে যায়। তারপরে দেখতে পাই সেখানে রাত হয়ে গেছে আর তারা সবাই শুয়ে পড়ে। তারপর আমরা দেখতে পাই পরের দিন সকালের কাহিনী, দেখতে পাই আমরা গোকুর ঘুম ভেঙে গেছে। তারপর আমরা দেখতে পাই তার পাশে বুলমা শুয়ে আছে। তখন গোকু বলতে থাকে যে ওয়াও বুলমার বিছানাটা তো খুবই সুন্দর। তারপরে গোকু গিয়ে বুলমার কোলের উপরে শুয়ে পড়ে। তারপরে গোকু বুলমার জায়গা মতো দুইটা থাবড় দিয়ে বলতে থাকে এটা আবার কি জিনিস। তখন গোকু আবার দেখার পরে সে তো পুরাই অবাক হয়ে যায় আর ওখান থেকে কাহিনী চেঞ্জ হয়ে যায়। তখন আমরা দেখতে পাই গোকু অনেক জোরে চিৎকার মারে আর এই শব্দটা শুনে বুলমা ঘুম থেকে জেগে যায়। তখনই বুলমা বলতে থাকে যে গোকু তোমার কি হয়েছে। তখনই গোকু বলতে থাকে যে বুলমা তোমার কাছে তো তোমার বল নাই। আসলে বন্ধুরা এই জিনিসটা খুবই ফানি ছিল। তখন বুলমা বলতে থাকে যে না এটা হতে পারে না, আমার বল কোথায় গেল। তারপরে বুলমা দৌড় দিয়ে তার ড্রাগন বলের কাছে চলে যায় আর তারপরে চেক করে দেখতে পারে তার বল দুইটি তার জায়গা মতোই আছে। তখন গোকু বলতে থাকে মনে মনে যে আসলে এই বল তো সেই বলের কথা বলে নাই। তখন ওখান থেকে কাহিনী চেঞ্জ হয়ে যায়, কিন্তু তখনই আমরা দেখতে পাই তাদের ঘরের দিকে কিছু একটা আসছে। এদিকে আমরা বুলমাকে দেখতে পারি যে আয়নার সামনে বসে বসে সাজুগুজু করছিল আর গোকু তার জন্য ওয়েট করছিল। তখন গোকু বলতে থাকে যে আমি ঘরের ভিতরে থাকতে থাকতে তো বোর হয়ে যাবো, এর থেকে ভালো আমি বাইরে গিয়ে একটু ট্রেনিং করে আসি। তারপর আমরা দেখতে পাই গোকু দৌড় দিয়ে বাইরে চলে আসে আর চলে আসার পরে সে বড় একটা পাথর ধরে দুই হাত দিয়ে ধরে ভেঙে ফেলে। তখন আমরা দেখতে পারি গোকু আর একটা পাথর জায়গাতেই ধরে। তখন
তখনই সে দেখতে পায় সেটা আসলে একটা পাথর না, সেটা বড় একটা কচ্ছপ ছিল। তখনই সে গোকু বলতে থাকে যে বুলমা তুমি এত তাড়াতাড়ি কচ্ছপ কিভাবে হয়ে গেলে। তখন আমরা দেখতে পাই বুলমা বলতে থাকে যে গোকু তুমি কার সাথে কথা বলছো। তখন গোকু বলতে থাকে যে কিরে এটা তুমি না, আসলে আমি তো ভাবছিলাম যে এটাই তুমি। তখন বুলমা বলতে থাকে যে তুমি কি উল্টো পাল্টা কথা বলছো। তখন কচ্ছপটা বলতে থাকে যে আমি আমার ঘর থেকে অনেক দূরে হারিয়ে গেছি, তোমরা কি আমাকে একটু পানি খেতে দিতে পারো। তখন আমরা দেখতে পাই বুলমা ওই কচ্ছপটির জন্য পানি নিয়ে আসে। তখন বুলমা কচ্ছপটাকে বলতে থাকে যে আপনি তো ঘর থেকে অনেক দূরে চলে এসেছে, দাঁড়ান আমি ম্যাপ দেখে বলছি যে আপনি কত দূরে চলে এসেছে। তখন বুলমা ঘরের ভিতরে ম্যাপ আনতে চলে যায়। তখন বুলমা বলতে থাকে যে আপনি তো সমুদ্র থেকে প্রায় 100 কিলোমিটার দূরে চলে এসেছে। তখন কচ্ছপটা বলতে থাকে যে এখন তো আমার বাসায় যেতে 20 বছর সময় লেগে যাবে, এখন আমি কি করব। তখন গোকু বলতে থাকে যে তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাকে আমার কাঁধে করে নিয়ে তোমার বাসায় পৌঁছে দিয়ে আসবো। তখন বুলমা বলতে থাকে যে তুমি এটা কিভাবে করবে গোকু। কচ্ছপটা তো তাদের দুইজনের কথা শুনছিল। তখন আমরা দেখতে পাই গোকু কচ্ছপটাকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখন গোকু বলতে থাকে যে কচ্ছপটাকে তো আমি এর জায়গা মতো পৌঁছে দিয়ে আসবো। আর বুলমা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিল যে আসলে এই ছেলেটার আমার কোনো দরকারই নেই, আমি এখানে একাই থাকতে পারবো। তখনই দেখতে পাই সেখানে বড় একটা ডাইনোসর চলে আসে আর বুলমা সেটা দেখে খুবই ভয় পেয়ে যায়। তখন আমরা দেখতে পাই বুলমা একটা মোটরসাইকেল নিয়ে গোকুর পিছে পিছে যাচ্ছে আর গোকুকে বলছে গোকু দাঁড়াও দাঁড়াও আমিও আসছি। তখন গোকু বলতে থাকে যে কিরে বুলমা তুমি তো বলছিলে যে তুমি আসবা না। তখন বুলমা গোকুকে বলতে থাকে যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, চলো এখন আমরা চলে যাই। তারপরে দেখতে পাই তারা তিনজন এখান থেকে কথা বলতে বলতে চলে যায়। তারপরে এখান থেকে আমাদের ড্রাগন বলের এপিসোড 2 শেষ হয়ে যায়। তো বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিয়ে দিবা। কালকে একদিনের ভিতরে তোমরা প্রথম ভিডিওটাতে 5টা লাইক করে দিয়েছো, কালকের ভিতরে যদি তোমরা এই ভিডিওতে 10টা লাইক করে দাও তাহলে পরশুদিন এই ভিডিওটার পার্ট 3 নিয়ে আসবো। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই টাটা আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।